পৃথিবীর বেশিরভাগ দেশেই দেশ পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে মূলত 2 থেকে 3টি রাজনৈতিক দলই থাকে। এর মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করে নেয় এবার কোন দলটিকে তারা রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে দেশ পরিচালনার জন্য। সেভাবেই ঘুরে ফিরে ওই 2-3টি রাজনৈতিক দলেই কেন্দ্রবিন্দুতে থেকে রাজনীতি পরিচালনা করে। তার আশপাশে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাজনৈতিক দল সৃষ্টি হয়, কিন্তু কালের বিবর্তনে তারাও হারিয়ে যায়, কারণ জনগণ তাদের সেই কর্মসূচিগুলো তাদের গ্রহণ করেনি, যার জন্য তারা সফল হতে পারেনি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 2টি রাজনৈতিক দল, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যুক্তরাজ্য বা যেটাকে আমরা ব্রিটেন হিসেবে চিনি, ব্রিটেনও ঘুরে ফিরে আসলে 2 থেকে 3টি রাজনৈতিক দলই ঘুরে ফিরে আসে। সেই লেবার পার্টি, সেই কনজারভেটিভ পার্টি আর টোরি, এই 3টি রাজনৈতিক দলকে আমরা ঘুরে ফিরে আসতে দেখি। এরপরে আবার গণতান্ত্রিক ধারাবাহিকতায় সবচেয়ে সফল যেই রাষ্ট্রটি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এখন পর্যন্ত তাদের নির্বাচনী ব্যবস্থাটা বেশ শক্তপোক্ত অবস্থায় রয়েছে, যদিও মোদী সরকারের এই আমলটাতে তাদের নির্বাচন বেশ বিতর্কের সৃষ্টি করছে। বিভিন্ন সময় প্রশ্ন উঠছে যে এই নির্বাচন আসলে নির্বাচনের মতো করে হচ্ছে না, নির্বাচনের ফলাফলগুলো অন্য কোথাও থেকে নির্ধারিত হয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতার দল তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরে, এবং যেভাবে পরাজিত হওয়ার পরে পশ্চিমবঙ্গে বিজেপির যে আস্ফালন, এতে বারবার এই কথাটি ঘুরে ফিরে আসছে যে আসলে এটি নির্বাচন ছিল না, এটি উপর থেকে চাপিয়ে দেয় একটা নির্বাচনী ফলাফল। যাই হোক, প্রশ্ন যাই থাকুক, কিন্তু ভারত গত বহু বছর ধরে, বহু যুগ ধরে তাদের নির্বাচনী ধারাবাহিকতায়, গণতান্ত্রিক ধারাবাহিকতাটি তারা অব্যাহত রেখেছে। এইখানেও ঘুরে ফিরে আসলে কংগ্রেসের পাশে 1-2টি রাজনৈতিক দলকেই ঘুরে ফিরে আসতে দেখেছি। যদিও এখন বিজেপি একটি জোট সরকার, অনেকগুলো ধর্মীয় রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জোট হয়েছে, এবং এই জোট বেশ সফলতার সাথেই বহুদিন ধরে তারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে। কংগ্রেস বেশ খানিকটা বেকায়দা অবস্থায় আছে, বিজেপি জোটের সাথে কুলিয়ে উঠতে পারছে না। আর কংগ্রেসের সাথে অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যেখানে জোট করছে, সেখানে কিছু রাজ্যে তারা সফল হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় রাজনীতিতে তারা তেমনভাবে সফল হচ্ছে না। এখন পর্যন্ত বিজেপির সাথে তারা কুলিয়ে উঠতে পারছে না, এটি হচ্ছে বর্তমান বাস্তবতা। আগামী তাদের কেন্দ্রীয় নির্বাচন কি হয় সেটির দিকে সবাই লক্ষ্য রাখছে। দেখা যাক আমরা এইরকম একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের পাশে থেকে তাদের নির্বাচন আমরা লক্ষ্য করব, সেখানে তারা কতটা তাদের নির্বাচনের নিরপেক্ষ ভূমিকাটি, যেটি সারা বিশ্বে প্রশংসিত ছিল, সেটি কতটি তারা ধরে রাখতে পারে। যদিও এরকম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পাশে থেকে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে তারা বারবার বাধা সৃষ্টি করেছে। আমাদের দেশে একটি রাজনৈতিক দলকে তারা প্রশ্রয় দিয়ে তাদেরকে শেষ পর্যন্ত স্বৈরাচার খেতাব নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ভারতই তাদেরকে এই আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে এটিকে জঘন্য পর্যায়ে নিয়ে গেছিল। এখন যেই কথাটি শোনা যাচ্ছে বাংলাদেশে, বারবার এই কথাটি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যে বিএনপি এখন সরকার পরিচালনায়, মাত্র 3 মাস পূর্ণ হচ্ছে তাদের আগামী 1-2 দিনের মধ্যে। বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে। এটি এখন আর জিয়াউর রহমানের দল নয়, এটি এখন আর খালেদা জিয়ার দল নয়। তারেক রহমান বা তারেক জিয়া এই দলটিকে শেষ করে ফেলছে। এটি হচ্ছে 2026 সালের এই সময়ের কথা, এই মে মাসের কথা। আবার ঠিক 1991 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল, অপ্রত্যাশিতভাবে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেছে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল পরাজিত হয়েছিল বিএনপির কাছে। তখনও এই প্রশ্নটি, এই কথাটি সামনে ছেড়ে দেওয়া হয়েছিল, বিএনপি তো আসলে
জিয়াউর রহমানের দল নয়, এটা এখন খালেদা জিয়ার দল। খালেদা জিয়া এই দলটাকে শেষ করে ফেলছে। এটির কোনো আর অস্তিত্ব থাকবে না, এটি বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যক্রমে সেই দলটি 96-এর পরাজয়ের থেকে আবার ঘুরে দাঁড়িয়ে 2001 সালের নির্বাচনে আবার বিপুল ভোটে তারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। আবার 2006 সালে যেই কুশীলবরা একাকার সৃষ্টি করেছেন, তাদের সেই নোংরা রাজনীতিতে বিএনপি পরাজিত হয়ে প্রায় 17.5 থেকে 18 বছর রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে আবার 2026 সালে এসে 12 ফেব্রুয়ারির নির্বাচনে আবার বিপুল বিজয় তারা অর্জন করেছে। অর্থাৎ যে দলটি শেষ হয়ে যাওয়ারই কথা এবং একাকার সৃষ্টি হয়েছে বিএনপির বিভিন্ন বদনামের মধ্যে দিয়ে, বিএনপি শেষ করে ফেলেছে, বিএনপি ধ্বংস করে ফেলেছে, বিএনপি খেয়ে ফেলেছে দেশ। এই অপমানের বিপরীতে তারা সফল কোনো নিজেদের পক্ষ থেকে বক্তব্য তুলে আনতে পারেনি, কারণ তারা এই জায়গাতে সবসময়ই ব্যর্থ। বিএনপি সবসময় তাদের বিরুদ্ধে যেই অন্যান্য দল যেই ন্যারেটিভগুলো সামনে আনে, সেটির আবার যৌক্তিক উত্তর দেওয়ার জন্য দক্ষ মানুষের অভাব বিএনপিতে বহুকাল ধরে। বিএনপিটির কোনো উত্তর দিতে পারেনি, যার ফলশ্রুতিতে তারা এই 17.5 বছর আন্দোলন সংগ্রাম করে বিপুল ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে তারপরও টিকে থাকতে হয় আসলে বিরোধী আসনে গেলে। সরকারি দল তো সরকারি সুযোগ সুবিধায় বেঁচে থাকে, এতে কোনো সমস্যা হয় না। তাহলে এই 17.5 বছর বিএনপি কেন বেঁচে থাকলো, কিভাবে বেঁচে থাকলো? জনগণের ভালোবাসায় বেঁচে ছিল, কারণ জনগণের পক্ষে তারা ছিল, জনগণের হয়ে তারা লড়াই করছিল। এটি জনগণ বুঝতে পারছিল বলেই বারবার বিএনপিকে তারা বাঁচিয়ে রেখেছে। এবং 2026 সালের এই নির্বাচনে যখন একটি দল ধরে নিয়েছিল তারা সরকার গঠন করছে, তাদের জোট সরকার গঠন করছে, এবং হাসনাত আবদুল্লাহকে কোনো এক ল্যাংটা সুলেমান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্লেসিং দিয়ে দিয়েছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, তাদের জোট সরকার গঠন করছে, এবং সেই ল্যাংটা সুলেমানও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন এরকম আশা নিয়ে উনি তৈরি হচ্ছিলেন। বিদেশি সেই প্রবাসী আমির তৈরি হচ্ছিলেন দেশে আসার জন্য। তাদের স্বপ্ন গড়িয়ে দিয়ে আবারও বিএনপিকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে, মাত্র 3 মাস হচ্ছে দলটি দেশ পরিচালনা করছে, এর মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু বিপর্যয় ঘটে গেছে। যদি এগুলোর দায় দায়িত্ব এই সরকারের নয়, কিন্তু তাদেরকেই দায় দায়িত্ব নিয়েই দেশ পরিচালনা করতে হচ্ছে, যেহেতু এই মুহূর্তে তারাই সরকারের। এখন রব উঠে গেছে, তারেক রহমান তো খালেদা জিয়ার বা জিয়াউর রহমানের দল না, বিএনপিকে সে তার মতো করে দল বানাচ্ছে। হ্যাঁ, ঠিক বলছে। আজ থেকে 20 বছর আগের বিএনপি হতে পারবে না, আজ থেকে 30 বছর আগের বিএনপি হতে পারবে না, আজ থেকে 40 বছর আগের বিএনপি হতে পারবে না। বর্তমান সময়ে জনগণের চাহিদার সাথে যুক্ত থেকেই বিএনপিকে দেশ পরিচালনা করতে হবে, এবং সেই দায়িত্ব পালন করছে তারেক রহমান। সুতরাং এটি তারেক রহমানেরই বিএনপি হবে, এটি সত্য।